সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগেতে আমি আপনাদের আমাদের যে রেস্টুরেন্ট রেয়াজি সেটা দেখাবো, ঘুরে দেখাবো, জায়গাটা দেখাবো। আর একটা জিনিস বলতেই হয় যে বাবা এখন নেই আমাদের মধ্যে, এটা বাবারই ঘর ছিল। এখানে বাবার লাস্টে হসপিটাল বেডের মতন বেড আনা হয়েছিল, কিন্তু সেগুলো আর নেই এখন। লু কি হচ্ছে এখন? সামটাইমস এই জিনিসটা মেনে নিতেই কেন এখন আমার মনে হয় যে বাবা হয়তো আমাদের সঙ্গেই আছে। এই জিনিসটা ডাইজেস্ট আমার এখনও হয়নি, সময়ের সাথে সাথে হবে। যাই হোক, আজকে প্রচুর কাজ, কারণ 6 তারিখ ওপেনিং হবে। লাইক আজকে যাব, আপনাদের তো জায়গাটা দেখাবোই। তাছাড়া আমরা প্রথম সেটের মশলাটা, ফার্স্ট সেটের জাস্ট মশলা স্পাইসেস যা লাগবে সব তুলছি হচ্ছে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে। তুতুলার কাজরি ওখানেতে যাবে শানবারের সাথে। আমরাও জায়গাটাকে পুরো সেট করবো। টুকটাক লাস্ট মিনিটের কাজকর্ম অনেক কিছুই বাকি আছে। আজকে ক্যারি ব্যাগের ডেলিভারি আছে, কন্টেনারের ডেলিভারি আছে, প্রিন্ট হয়ে গেছে সেটার ডেলিভারি আছে। তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ত দিন থাকবে। আর এখান থেকে ব্লগটা শুরু করছি। ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ব্লুকে কিন্তু দাদান সবসময় দেখছে, অলওয়েজ দেখছে, সেটা আমি বিশ্বাস করি। চলো, এবার রেডি হয়ে গেছি, এবার যেতে হবে রেস্টুরেন্টে, বেরোনো যাক। আমি গিয়ে প্রথম রেস্টুরেন্টটা খুলবো, নিজের ব্যবসা, এটাই খুব ভালো লাগে। কামালগাছির দিক থেকে আমি ঢালাই ব্রিজে এসেছি, সামনে ঢালাই ব্রিজ, এবং ওখান থেকে আমি বাঁদিকে নেবো। এবার আমি জাস্ট ডাইরেকশনটা আপনাদের একটু বলে দিচ্ছি। যদি আপনারা কামালগাছি, নরেন্দ্রপুর, রাজপুর, বড়িপুর, সোনাপুর, সাদার্ন বাইপাস ওই দিক দিয়ে আসেন, তাহলে প্লিজ এই রাস্তাটা নেবেন। এটা কিন্তু অনেকটা শর্টকাট হয়। ঢালাই ব্রিজ এসে আছে, এখন অফিস টাইম, এই সময়টা প্রচণ্ড জ্যাম হয়। আর এই সামনে দেখুন মেট্রো যাচ্ছে, এই মেট্রো স্টেশনে নেমেও আপনারা এইভাবে আসতে পারেন। এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো, নিউ গড়িয়ার আগে স্টপেজ। এবার জাস্ট বাঁদিকের রাস্তাটা নিয়ে নিয়েছি। আমি জাস্ট ডাইরেকশনটা এইভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসার সময়। একবার বুঝে গেলে খুবই সহজ জায়গাটা। ওই যে দূরে যে লেখা আছে উই আর রেডি টু রেমেডি, এটা রেমেডি নার্সিংহোম। রেমেডি নার্সিংহোমের ঠিক পাশে একটা ব্রিজ আসবে, ওই ব্রিজটা থেকে ডান দিক দিয়ে নিতে হবে। যদি কামালগাছির দিক দিয়ে আসেন তাহলে এই রাস্তাটা নিতে পারেন। ব্রিজটা নিয়ে নেমেছি, এবার এই রাইট সাইডটা নিয়ে নেব। এই রাইট সাইডটা নিয়ে বৈষ্ণবঘাটা ঢুকবো। যদি পাটুলির সাইড দিয়ে আসেন, সেটা তো বললাম যে সিগন্যালের যে ক্রসিংটা আছে ওখান থেকে আপনাকে ডান দিকে নিতে হবে। ডান দিকে নিয়ে পাটুলি থানা আসবে, পাটুলি থানা সংলগ্ন রাস্তাটা নিয়ে 2 মিনিট। এখান থেকে একটা লেফট নিতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা স্ট্রেট পাটুলির যে মেন রোড সেখানে উঠছে, মানে থানাটার ঠিক সাইডের রাস্তাটা। আর এটা বৈষ্ণবঘাটা টাউনশিপ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে H38। যদি আপনি বৈষ্ণবঘাটার ওই দিকটা দিয়ে আসেন, যেই রাস্তাটা আমি দেখালাম, তাহলে রেয়াজি রেস্টুরেন্টটা পড়বে আপনার বাঁ দিকে। যদি পাটুলি থানার দিক দিয়ে আসেন তাহলে রেয়াজিটা পড়বে আপনার ডান দিকে। আর একটু সামনে গিয়ে বাঁ দিকে রেয়াজি আসবে। এই যে লাল রঙের সাইনবোর্ড, রেয়াজি এসে গেছে। এই যে, তো এই আমাদের রেয়াজি ফার্স্ট লুক। ওয়াল পেন্টিংটা আমাদেরই মানে ভাইয়ের মতনই একটা ছেলেদের গ্রুপ আছে, গ্রাফিটাইট, ওরা বানিয়েছে। আর ভেতরে একটা ওয়াল পেন্টিং আছে যেটা দেখতে পাচ্ছেন। এখানে একটা স্ট্যান্ডই বসবে, ডিজাইনটা হয়ে গেছে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। গ্লো সাইনবোর্ডটা রাত্রেবেলা অনেক ভালো লাগে। ভেতরে গিয়ে আমি অলরেডি একবার লাইট জ্বালিয়ে এসেছি, এবার ভালো করে দেখাই। এখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে সেকেন্ড ওয়াল পেন্টিংটা, এটা বাইরের ওয়াল পেন্টিংটা। এটা জানলার যে বিটগুলো সেগুলো রং করিয়েছি। কিচেনটা হচ্ছে এদিক দিয়ে সোজা, ওটা দেখাচ্ছে একটু করে। আর উপরেও কিন্তু এখানে লাইট আছে, যেটা রাত্রেবেলা জ্বললে ভালো লাগে। গ্রাস কার্পেটটা লাগিয়েছি যাতে কাদা কাদা না হয়ে যায়।
এবার চলো ঢোকা যাক। সো দিস ইজ দ্য প্লেস। শুধু 3টে টেবিল এবং 4 জন করে এক একটা টেবিলে 12 জনের বসার জায়গা। এবার প্রথম ব্যবসা শুরু হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক আছে, এই অবধি ইনভেস্টমেন্ট ইজ ফাইন ফর মি। এরপরে বিজনেস গ্রো করলে তখন তো স্কোপ আরও আছে। এটা একটা ফ্রিজার নিয়েছিলাম, এটা হচ্ছে গ্যাস ওভেন তন্দুর, যেটা আপনার নান কাবাব ফাবাব এগুলোতে লাগবে। সো কিচেন এখনও সাজানো হয়নি, আজকে মেনলি হবে। এটা হচ্ছে একটা বিরিয়ানি বার্নার, এটা হচ্ছে ওই চাপ যেটাতে বানানো হয়, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বার্নার যেটাতে সাইড ডিশ হবে। আর একটা ব্যাপার একটু আপনাদেরকে বলে দিই, যেহেতু নববর্ষের দিন আমরা ওইভাবে বাল্কে অর্ডার নিয়েছিলাম, আপাতত আমরা বাল্কে অর্ডার নিচ্ছি না। যদি কোনো বড় অর্ডার থাকে, লাইক পার্টি অর্ডার, বার্থডে পার্টি হলো বা ম্যারেজ অ্যানিভার্সারি হলো, তো সেরকম বড় অর্ডার নিচ্ছি 100-150 জন, কিন্তু এখন 10 জন 15 জন নানান বাল্ক অর্ডার নিচ্ছি না, কারণ এখন অলরেডি দিস বিজনেস হ্যাজ বিন এনলিস্টেড ইন সুইগি অ্যান্ড জোম্যাটো। তো আপনারা চাইলে সুইগি জোম্যাটো থেকে অর্ডার দিয়ে খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং ডাইরেকশনটা যেটা দেখালাম আরেকবার মাথায় রাখবেন, এরপরেও অসুবিধা হয় তাহলে প্লিজ একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশনটা একটু দেখে নিন, তাহলে আপনারা যদি নেভিগেশনটা অন করে দেন তাহলে আরামসে চলে আসতে পারবেন। সামনেটায় পুরো গাড়ি রাখার জায়গা আছে, লাইন দিয়ে গাড়ি রাখতেও এখানে অসুবিধা হবে না কোনো। আর তুতুলার অঙ্কুর এসেছিলো দুবাই থেকে, বাবার জন্যই মেনলি এসেছিলো। আজকে ওদেরকে ডেকেছি কারণ এখানে আমাদের যিনি শেফ আজকে আসছেন, উনি আজকে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাছ এবং ফুড টেস্টিং। আপনারা জানেনি যারা রেস্টুরেন্ট বিজনেসে আছে আপনাদেরকে ব্যাকআপ শেফ নিয়ে সবসময় রেডি থাকতে হয়, তো ওই ফুড টেস্টিং হবে। আর আজকে অঙ্কুর আমাদের সঙ্গেই লাঞ্চ করবে। আর বেসিক্যালি মেনুর ব্যাপারে এটা বলার আছে যে ইউটিউবের পোস্টে আমি যখন মেনুটা দিয়েছিলাম আপনার অনেকেরই মনে হয়েছিল রোলের দামটা বেশি, তো আমরা কিন্তু উই হ্যাভ রিভাইজ দ্য প্রাইস। রোলের দাম বেসিক্যালি এটা একটা মোগলাই রেস্টুরেন্ট। বিরিয়ানি সাইড ডিশ, বাটার নান, কাবাব এইসব আইটেমই এখানে সার্ভ হয়। ভেজিটেরিয়ানদের জন্য আমি আরও অপশনস নিয়ে আসবো, আগে শুরু হোক, প্রথম মাসটা চলুক, তারপর ডেফিনেটলি আরও অপশনস থাকবে। কিন্তু যেটা চাই যে আপনারা এসে ফিডব্যাকটা দিন, কারণ আমার জায়গার খাবার আমি যদি ভালো বলি সেটা তো কোনো লাভ নেই, বা আমার আত্মীয় স্বজন ভালো বললেও কোনো লাভ নেই। বাইরের লোকেরা এসে খেয়ে দেখলো, প্রথম তাদের ভালো লাগলো, তাদের ফিডব্যাক থেকে আমরা আরও জিনিস শিখতে পারলাম। তো সেই জন্য 6 তারিখে কিন্তু আপনাদের এখানে চাই। জায়গাটা সমস্যা কি হচ্ছে, এই শব্দটা হয়তো একটু অয়েলিং দিলেই ঠিক হয়ে যাবে। আর এখানে না পুরো দাগ হয়ে যাচ্ছে, এই যে দেখ, এই জায়গাটা লেভেলটা শুদ্ধ উঠে গিয়ে এখানে পুরো দাগ হয়ে গেছে। তো আমাদের এখানে চাপ হচ্ছে এখন। আজকে সব আসছে, অঙ্কুররা আসছে আজকে। হ্যাঁ, অঙ্কুর আর তুতুল আসছে। মাটন বিরিয়ানি হচ্ছে এখানে, আর এদিকে চিকেন চাপ। আচ্ছা, তাহলে এটা বার করে সকালবেলা কয়েকটা সিন দেখালাম। এবার কাজরি আর ব্লু ভেতরে বসে আছে। সন্ধ্যেবেলাতে ভেবেছিলাম দেখাবো, কারণ লাইটটা একটু জ্বালানো যায়, কয়েকটা লাইট ফাইট লাগিয়েছি আমরা। তো দেখুন এবার সামনে ওয়াল পেন্টিংটা, আচ্ছা এখানে একটা লাইট আছে, রাইট। আমার গাড়িটা সামনে রাখা আছে, সেই জন্য ওয়াল পেন্টিংটা এখান থেকে দেখা যাচ্ছে না। আবার বৃষ্টি শুরু হয়েছে এখন। এখানে আজকে একটু রান্নাবান্না হয়েছিল। এই উপরে শেড ফেড সব আমরা বানিয়েছি অ্যাকচুয়ালি। এবার তোমাদের ভেতরটা দেখাই তোমাদের। কাজুরিয়া ব্লু ভেতরে বসে আছে।
কড়াইয়ের বাটিতে সেরেলাক খাচ্ছে। ব্লু ব্লুয়ের চিকেন কড়াই, এটা কড়াই চিকেন। কি there are just 3 tables, 12 জনের বসার মতন জায়গা হবে। আমাদেরকে দিয়ে দিয়েছে না, এটা আমাদের না, তো এটা ওই আমাদের পেমেন্ট নেব বিলিং মেশিনের, আমাদের এটা বানাতে হবে, এটাও ইয়েকে বলতে হবে করে দিতে। তো বেসিক্যালি এখানে সকাল থেকে আজকে ওই প্রচুর কাজ ছিল। 2টো শেফ আমাদের অলরেডি আছে, আর একজন শেফকে আজকে ডেকেছিলাম ফুড টেস্টিংয়ের জন্য। তুতুল আর অঙ্কুর এমনি আসছে, ওরা এসেছিল দুপুরবেলা এখানে খেতে, এবং আরও একজন ছিল বন্ধু বান্ধবদের মধ্যে, কিন্তু খাওয়াতে এতই মগ্ন হয়ে গেছি সেই সিনগুলো আর তোলা হয়নি। তো এটাই আমাদের রেয়াজি, এটাই আমাদের জায়গা। এই ফ্যানটাকে তো বাইরে বার করে দিয়েছিলাম, ঢোকালো কে আবার? এই দরজায় একটা শব্দ হচ্ছে, শব্দটা আমাকে ঠিক করতে হবে। যাতায়াত ধুয়ে দিতে হবে। ব্লু আপনি একেবারে আমাদের সাথেই ফিরবেন। ব্লু ব্লু চল বাইরে চল, ছবি তুলি। ব্লু চলো। আচ্ছা, তো রেয়াজি নিয়ে 1-2টো ব্যাপার একটু বলার আছে, সেটা ভেতরে বসে আপনাদেরকে বলবো। বলছি কি, ছাড়লাম ওকে। দু একটা ব্যাপার যেটা রেয়াজি নিয়ে একটু বলার আছে, সেটা হচ্ছে রেয়াজি আমাদের শুরু হচ্ছে 6ই জুন থেকে, যেটা শুক্রবার, এবং জায়গাটা লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ম্যাপ লোকেশন। সেটা ছাড়াও যদি আপনারা লোকেশনটা জানতে চান, আমি বলছি ফার্স্টে বলে দিই, নিয়ারেস্ট মেট্রো হবে হচ্ছে শহীদ ক্ষুদিরাম। ক্ষুদিরামে নেমে আপনারা টোটো বা রিক্সা নিয়ে বলতে পারেন বৈষম্যঘাটা যাব, এবং বৈষম্যঘাটাতে গিয়ে আপনি এই লোকেশনটা দিয়ে দিতে পারেন রিক্সাতে, আপনারা ম্যাপ লোকেশন দেখে আসতে পারবেন। একবার দেখে নিলে শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে বেরিয়েই একটা এরকম ব্রিজ আছে, যে ব্রিজটা থেকে আপনি বৈষম্যঘাটা ঢুকছেন, ওই দিক দিয়ে ওইটা হচ্ছে আপনার ব্যাক সাইড দিয়ে ঢুকে যে সোজা রাস্তাটা পাটুলি থানার দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আসলে রেয়াজিটা পড়বে সবার আগে, এবং রেয়াজির ঠিক পাশেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে, মাঠের ওপরে অনেক গাড়ি রাখা। আপনি যদি পাটুলি ক্রসিং দিয়ে ঢোকেন, তাহলে আপনি যদি রুবির দিক দিয়ে আসেন, তাহলে আরেকবার বলেছি, পাটুলির যে মোড়টা আসবে ওই মোড়টা থেকে রাইট টার্ন নেবেন। মোড়টা থেকে রাইট টার্ন নিলেই প্রথমে আসবে হচ্ছে পাটুলি থানা। তো পাটুলি থানাটা ক্রস করার ঠিক পরেই ওর লাগোয়া যে বাঁদিকের রাস্তাটা, জাস্ট সাইডের রাস্তাটা, ওই রাস্তাটা নিয়ে সোজা হেঁটে 2-3 মিনিট হাঁটলেই আপনি রেয়াজি দেখতে পাবেন। লাল রঙের সাইনবোর্ড আছে, 2-3 মিনিট হাঁটতে হবে। আর যদি ওইখান থেকে যদি গাড়িতে আসেন, তাহলে তো ম্যাপ লোকেশন দিয়ে দেবেন। থানা থেকে হার্ডলি 2 মিনিট। আর যেটা বলার আছে সেটা হচ্ছে যে 6 তারিখ থেকে আমাদের কিন্তু সুইগি জোম্যাটো শুরু হয়ে যাবে। আজকে থেকেই ইনফ্যাক্ট সুইগি জোম্যাটো ইজ রেডি টু গো লাইভ। তো আপনারা যারা রেয়াজির খাবার ট্রাই করতে চান সুইগি জোম্যাটোতে, প্লিজ দিয়ে দিন অর্ডার। এবং সেটা ছাড়া ভবিষ্যতে, মানে রাইট নাও তো এখন হবে না, আমরা এই লোকালিটির মধ্যে লোকাল ডেলিভারি শুরু করতে চাই। সেটা আমরা একটা লজিস্টিক্সের গ্রুপ মতন বানাচ্ছি, সেটা হয়ে যাক তারপর। কারণ 15 এপ্রিল যেরকম আমাদের প্রচুর অর্ডার এসেছিলো, ডেলিভারিতে সমস্যা হয়েছিল, আমাদেরকে গাড়ি নিয়ে বেরোতে হয়েছিল। আমি চাই না সেরকম জিনিস আর হোক, তো সেই জন্য একটু ভেবে চিন্তে নামছি। কিন্তু সুইগি জোম্যাটো রয়েছে, রেয়াজি লিখবেন সুইগি জোম্যাটো, ওখানে পেয়ে যাবেন, এবং সুইগি জোম্যাটোতে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন। এবং আমাদের একটা রিকোয়েস্ট, এটা খুব মানে এই ভেঞ্চারটা শুরু করার আগে অনেক চিন্তা ভাবনা করে ভেঞ্চারটা শুরু হয়েছে, এবং যেটা আপনাদের সবাইকে মা আগের লগেতেই বললো যে বাবার খুব ইচ্ছা ছিল। তো সেখানে আপনারা প্লিজ আমাদেরকে আশীর্বাদ করবেন যেন এই ভেঞ্চারটা ভালো হয়, এবং আপনারা 6 তারিখ আসবেন। এটা লং উইকেন্ড আছে, 7 তারিখে আবার ঈদ আছে, তারপর রোববার, মানে 6, 7, 8 লং উইকেন্ড, আমি ভুল করে হয়েছি, 7 তারিখ শুক্রবার, 6 তারিখ শুক্রবার। আপনারা আসবেন, এসে খেয়ে যাবেন, এবং আপনারা অনেস্ট ফিডব্যাক আমাদেরকে জানাবেন।
অনেক কিছু করে এই জায়গাটা আমরা নামিয়েছি। অনেক মাসের প্ল্যানিং ছিল। জায়গাটা আমি ছোট বলবো না, কারণ এটা ফার্স্ট ভেঞ্চার হিসেবে ঠিক আছে। এটা ঠিকঠাক চললে আরও তো ভেঞ্চার আসবে। দুর্গাপুজোর আগে আরও একটা প্ল্যান আছে এবং অগস্ট মাসে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। 6 তারিখ রিয়াজিতে আসুন, এসে খেয়ে যান। আমাদের রেস্টুরেন্ট খুলবে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি রিয়াজি খোলা থাকবে। তো প্লিজ ডু কাম, আমরা ওয়েট করবো আপনাদের জন্য। এই দরজাটাই মাঝে মাঝে ভুলে যাই যে এটা পুশ পুল না, দরজাটা মানে ঠিক করতে হবে। ঠিক আছে, ব্লগ হচ্ছে, পরে কথা বলবো। লু একটা অ্যাক্টিভিটি পেয়েছে ভালো, দরজাটা বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে। ওটা কিন্তু লেগে যাবে হাতে, ওগুলো ধারালো হয়ে আছে। লাগবে ব্লু। আর এইখানে জানলাটার বাইরেটা আমরা একটু রং করেছি। যাই হোক, তোমার কি দরজাটাই পছন্দ হলো এত কিছু ছেড়ে? এই জায়গাটা একটু ঢক ঢক করছে কেন রে? ওটা একটু লুজ আছে, দেখে ওদিকে। এখান থেকে একটা লুক আসছে। এই রানারগুলো যেগুলো দেখছেন, রানার যেগুলো আছে সেগুলো আমরা নিয়েছি সব অ্যামাজন থেকে। লাইটগুলো সব অ্যামাজন থেকে, ফটো ফ্রেম অ্যামাজন থেকে। এই দিকের ওয়ালটা খালি পলিশ হয়েছে, আমাদের যিনি মিস্ত্রি ছিলেন উনি ওয়ালটাকে পলিশ করে দিয়েছেন। আর ফ্রাইডে আমরা তো থাকবোই, বলা বাহুল্য, মাও আসবে, আমরা সবাই থাকবো, ব্লু থাকবে। আপনারা চলে আসুন ফ্রাইডে, আপনাদের সঙ্গে দেখা হবে। মানে এরকম অনেকজন আছেন যারা বলেছেন দেখা হবার নিয়ে। তো ফ্রাইডে ফার্স্ট দিন দোকান খুলবে 12টায়, আমরা এসে যাবো অনেক ভোরবেলাতে। তো ফ্রাইডে আপনারা এসে যান, আপনাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু এখানে 12 জন বসার অ্যারেঞ্জমেন্ট, যারা আসতে পারবেন না তারা সুইগি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিন। তো এটাই প্রথম ভেঞ্চার, একটু চাপ তো লাগছেই, অনেকেরই এরকম ভেঞ্চার আছে আপনাদের মধ্যে, আমি শিওর, বাট আমার এটা ফার্স্ট টাইম। এটা একটাই বিলিং ডেস্ক মতন বানানো হয়েছে, এখনও কোনো কিছুই রেডি হয়নি। তো এই জাস্ট এটাই। প্রচুর কাজ আছে, প্রচুর, মানে এত কাজ, মানে ছোট থেকে ছোট ডিটেলস। নিজের জায়গা হলে যা হয়, উই অল ওয়ান্টেড টু বি পারফেক্ট। আর ব্লু বাইরে নিরন্তর চেঁচিয়ে যাচ্ছে, আর সিঁড়ি দিয়ে একবার উঠছে একবার নামছে, ও খেলবে এখন এখানে। ব্লুয়ের জন্য এটাকে লক করে দিয়েছে কাজুরি এখন। অবস্থা কি করছে ব্লু? বেশি বাড়াবাড়ি করছে, আর আনা যাবে না। দুবার সিঁড়ি থেকে বসে পড়েছে, তাও হচ্ছে না। কি করছো ব্লু এগুলো? দেখেই বেঞ্জ বাইরে বেরোতে পারো। কি হলো? হ্যাঁ, গাড়ি। যা ভেতরে যাও। এবার তো ভেতরে গিয়ে আমি লক করে দিই, চল। ও নিজেকেই এবার লক করে দিচ্ছে। হ্যাঁ, লক করে দাও তো। দরজাটা নিয়ে প্রচন্ড খেলছে, প্রায় আধা ঘন্টা ধরে হলো খেলছে। সারা দুপুর আমরা এখানে ছিলাম, দুই মাকে পুরো পাগল করে দিয়েছে বাড়িতে। বার করে দিয়েছে আর কি বাড়ি। ছোটি মাসিও আছে এখন। তোমার কি বার করে দিয়েছে? রাস্তায় যাবে না। ছাড়ো, হাত ধরো না। রাস্তায় তুমি হাত ছেড়ে যাবে না ব্লু। এগুলো কি কি করছো এগুলো? আর খেলতে হবে না, আমার ভেতরে বসো। এই সব কিছুর মধ্যেই না এটা, যাই হোক। শানবার মামিকে নামিয়ে এসে গেছে, এবার ব্লুকে শানবার সামলাবে। শানবারের সঙ্গে ব্লু পুরো সেট।
দাও দাও চাবি দাও। গ্লাসটা ড্যামেজ করবে। ও লক করা, কি হবে? ব্লু চাবি দিয়ে লক খোলার চেষ্টা করছি। খোলো খোলো, লক করো, এই যে। হ্যাঁ লক করো। বাবা খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। ভেতরে যাতে একটু, বাইরে অনেকক্ষণ ছিল, পুরো ঘেমে গেছে। বেরোবো আজকে মতো, সকালবেলা এসেছিলাম, লাইটগুলো অফ করতে হবে। এই এসি এটা বন্ধ হতে আমার একটা টাইম লাগে। তাহলে আপনার গাড়ি তাহলে 3টে রাখছি। আমার গাড়িতে 2টো রাখো, সাকার দাগে 3টে দিয়ে দিন। আপনি নিন। নিয়েছে? আমি একটা নিয়েছি। আরেকটা নিন, আরেকটা নিয়ে নিন। আরেকটা নিন। আপনার আমাদের একটা গাড়ি নিন। রেখে দিচ্ছি আমি। হ্যাঁ, 2টো নেবো? একটা। একটা কে খাবে? হ্যাঁ, আপনি সালমাটাকে 3টে দিন, আপনি 2টো নিন, আমার একটা দিন। হ্যাঁ, সেটাই সব। আমাদের একটা দিন। লাল গাড়িতে একটা তুলে দিন। আজকে ফুড টেস্টিং হয়েছিল, আবার নতুন একজন শেফ এসেছিল, তাকে দিয়ে। 2টো শেফ তো আমাদের পার্মানেন্ট আছে, আমি যত পারছি শেফ রেখে দিচ্ছি। নয়াবাজার চাবি নিয়ে নি। ফেলে যাচ্ছিস কেন নয়াবাজার চাবি? চাবি নিয়েছিস? আমি নিয়েছি চাবি, তুই নেক্সট টাইম চাবিটা দে। এটা শালওয়ারা বাইকের চাবি। আমার সাথে নেই তো চাবি। চাবি নিয়ে বেরোলি যে বললি। আচ্ছা ধর এক সেকেন্ড।